না এখানে আল্লাহ জানিয়া তান হবিবরে কইছেন আপনি ইনো যাইতে হামাইবা না কোনোদিনও ইনো উবাইবা না। আল্লাহর মাতর ডিজাইন দেখো আল্লাহর যাতে আয়াতর লোকে ফরমায় লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহর নবীরে আল্লাহ কইরা আপনি এই মসজিদে উবাই থাকি আপনি ওলা মসজিদে উবাক্কা গিয়া যে মসজিদ যেদিন বনছে এদিন থাকি যেখানে আমি আল্লাহর কাছে কবুল হইছে আপনি ও মসজিদে উবাক্কা আপনার লাগি অধিক উপযুক্ত কদম রাখার জায়গা হইল সেই মসজিদ যেটা আমি আল্লাহর কাছে কবুল সুইটেবল ফর ইউ স্ট্যান্ড। আপনার জন্য দাঁড়ানি অধিক উপযুক্ত হইয়া থাকলো ইউ টু স্ট্যান্ড, অর্থাৎ আপনি অধিক উপযুক্ত মসজিদ হইল ও মসজিদ গিয়া দাঁড়াক্কা যেখানে আমি আল্লাহ কবুল করছি হোক না সুবহানাল্লাহ। তাহলে আয়াতে প্রমাণ করে পৃথিবীর ইতিহাসে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে যে একটা মসজিদ আল্লাহ কবুল করছেন ডাইরেক্ট কই দিছে। আবার আল্লাহ কইরা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু মসজিদ রে কবুল করছেন। খালি মসজিদ নাই কইরা ইয়া হামসায়াত কিছু মানুষ আছেন এরা পবিত্রতাকে ভালো পায় আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন এবং আমি আল্লাহ তাআলাও পবিত্রতা যারা করে তাদেরকে ভালো পাই হোক সুবহানাল্লাহ। মসজিদের মেসাবে ডেলা দোলা হরুতার দি ঠাক ঠাক ঠেলা ঠেলা জমাইয়া তো এই মসজিদে কুবাত এরা নমাজ পড়তা ইস্তিনজা করতা পেশাব করিয়া পানি দিয়ে ইস্তিনজা করে লিতা তার আটিয়া দেখছই পেশাব করিয়া লগে লগে ইস্তিনজা করলে 10-15 পাড়া বাদে আটিলে বেটাইন তোর পেশাবর খাতরা বারণই সম্ভব আছে। ও এরা মসজিদ দোলা ব্যবহার করছেন সুবহানাল্লাহ কইনা তারা চিন্তা করছে বাদে পেশাবর খাতরা যেটা বার হয় এটারে দূর করা যায় কিলা ও তারা পবিত্রতা অর্জন করলো। আল্লাহ তারার তারিফ করছেন কোরআনে করিম আয়াত নম্বর 108 সূরা নম্বর তওবা সুবহানাল্লাহ। এখন দেখুন আপনি মুসলমান হইছেন টিস্যু ব্যবহার করডা দোলা ব্যবহার করডা হ্যাঁ টিস্যুর ব্যাপারে ইনতুরা ব্যাখ্যা আছে আমরা টিস্যু ব্যবহার করি ঠিক আছে কিন্তু দোলা যে একটা ব্যবহার করলা আল্লাহ তাআলা আপনার আমার কালামুল্লাহ তারিফ করডা হোক সুবহানাল্লাহ। এতে বুঝছেন নি মুসলমান মুমিনের দাম আর ইজ্জত কত। এরপরে আমার আল্লাহ জানাই আফামান লাজ্জাযা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র আম্মান লাজ্জাযা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন ফারিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এবারে আল্লাহ প্রশ্ন করডা দেখাই আপনি মসজিদ আপনি হন গিয়ে উবকা যেখানে আমার কাছে কবুল এখানে হইল মসজিদে কুবা কইতা না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে ডাইরেক্ট আল্লাহ কই দিছেন কোরআন শরীফ আমরা জানি আর যে এখন মসজিদ আল্লাহর কাছে রেজামন্দির উপরে কাড়া এই মসজিদ হইল আয়াতর ব্যাখ্যাত লেখরা এই মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহর হাবিবে ফরমান মসজিদে কুবার যদি কোনো মানুষ 2 রাকাত নামাজ পড়িলায় রব্বুল আলামিনে তার নামে আমলের মাঝে একটা উমরা হজর সব লেখিয়া দে। এই মসজিদের দাম ইলা কিলা বাড়িল রাসূলুল্লাহ হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনায় যাইতরা আল্লাহর নবী মদিনায় পৌঁছার পরে আল্লাহর হাবিবে থান ঘর বানাইবার আগে রাসূলুল্লাহ আল্লাহর ঘর মসজিদের ঈশান দিছ। আল্লাহর নবীর জানা আছে আল্লাহর নবী কইরা আমারে জাইন ফয়দা করছেন তানে ঢাকা লাগবো আমার ঘর বাদে হইব সুবহানাল্লাহ। এর লাগি তো মুসলমান কোনো জায়গাত গেলে হে মসজিদ হামসাদারি তার করতে লাগে
ইয়া হামসাদারি আইলো কান থাকি মসজিদে কুবা থাকি আইছে মনে রাখবা মুটির কাতাত ইগিয়ে দে না ইগিয়ে দে ইগুর 7 মাস নাই ইগুর 22 মাস নাই ইগুর মুটি তুলতে তুলতে স্যান্ডেলের ভিতর ওবাটো লাগাই নিয়ে আসতে দে না হে জানে নি কদর জানলে হে মুটি আদায় করতো তারে জানাইয়া বালা করে কইলে ইমান যে বুঝবো রুজি বুধবার বেটি বুধবার হরুতা বুধবার বাজার বুধবার গাড়ি বুধবার বুঝেন না নি কিন্তু তারে বুঝাইলে বুঝবো ইনশাল্লাহ বুঝেন না গতিকে ও তো ফরু না কাইল বা ফরু আল্লাহর যদি মনসা হয় চান দেখি আপনারা রোজা ধরবা বহুত বেটাইন দেখবা বাজারও বাজি ধরে জিলাপি 3 কেজি খাই লইব মুটির কাতার 14 মাসের মুটি নাই খবর নাই জিলাপি কিন্তু বড় লড়াইয়া মারি দিব খাওয়াত গরম আছে খাও একজনের আমি বাধা দিয়ার না তার না রেজারের খাও কোনো বাধা নাই হরুতায় কইতরা ফাঁসে তুলে 32-এ কুড়ে তক্তায় বাড়ি মারি বস্তার দে তার ফেট মোট আমার কুনাইছে গেছে খাইতে একজনে খাও না কিন্তু এটা উদাহরণস্বরূপ বললাম আর ও হইল হামসাদারি মসজিদে কুবা তাকি আইছে আল্লাহ তাআলা মসজিদে কুবার হামসার মানুষের তারিফ করছো খালি আল্লাহর যাতে মসজিদের তারিফ করছেন না তফসিরের মাঝে লেখরা মসজিদে কুবার তারিফ করতে গিয়া ইকান খেউরের মনের মাঝে আইতো না যে মসজিদে নববীর তারিফ নাই ইকান খেউরের মনে আইতো না এতে কি লক্ষ লক্ষ গুণ জেলা মসজিদে কুবাত আল্লাহ দান করছেন মসজিদে নববী তো সেই গুণ আছে আলহামদুলিল্লাহ কই আর ইনো তো গুণ থাকবো মসজিদে নববীর এরিয়ার ভিতরে এখন বর্তমানে আছে রিয়াজুল জান্নাত উম্মতের জন্য বানাইলেন রিয়াজুল জান্নাত তবু বিলাল দিমিশকেতে হইলেন রওয়ানা রে সোনার মদিনা উদিত হইয়ারি দে পুরাও বাসনা বহু ধুন্না গজল উম্মতের জন্য বানাইলেন রিয়াজুল জান্নাত তবু বিলাল দিমিশকেতে হইলেন রওয়ানা সুবহানাল্লাহ কইনা আল্লাহ নবী রিয়াজুল জান্নাত বারবার নবীজি মেহরাব আইতা টান গরজ আইতা এক পথে নবীজি বারবার আইতে আল্লাহ নবী কইলা আমার মিম্বর আর আমার রোজার মাঝখান হইল বেহেশতর বাগান সুবহানাল্লাহ নবীজি বেশি যেন আটি লইছেন এখান বেহেশতর বাগান হই গেছে আরে ভাগ্য আমরা লাগান ভাগ্যবান মানুয়ার খেয়াস কিন্তু আমরা বুঝলাম না সেলুনা আমাইলে শিলঙ্গর ডিজাইনে চুল কাটা হে আবার মুসলমান সত্তারর হুয়া আব্দুল করিম সত্তারও মুসলমান নাম করিব মুসলমান নাম কিবা তো ও আজও 20,000 30,000 50,000 দিয়া গেছে কোনো বাধা নাই কিবা সিমেন্ট এক ব্যাগ দিছে কোনো বাধা নাই কিবা তো এই ওয়াজ আরম্ভ নিতে পয়লা দিন ই বাইয়ে মনে করো কিবা 1,000 দিছে কিন্তু সেলুনো গিয়া খ্রিস্টান বেটারে ফলো করিয়া তার চুল কাটে মাত বুঝা গেছিল এ সান্দা কয়েকটা সিমেন্ট দিলেই তো পারে আমি মানিয়া নিয়ার কিন্তু তার মাথার চুল চাইয়া দেখো এ সেলুনো গিয়া খ্রিস্টান ডে ফলো করতো কারে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগি তো মসজিদের ইমামর দাঁড়া লাগে কমিটিরে সম্মান দেওয়া লাগে কমিটির মধ্যে ওলা আমানতদার মানুষ থাকতা 5 ওয়াক্ত জমাতি সুন্দর মানুষ থাকতো কোনো বাধা নাই আমানত খিয়ানত করতো না ফুড়ির মাগনিন তোর ইজ্জত নষ্ট করতো না গাঁও দেশের মানুষে বিচার চাইলে বিচার সহি সালামতে পাইতো ওলা মানুষে মসজিদ চালাইয়া নিত আমাদের দেশে এখন একটা রেওয়াজ হয়ে গেছে যার পয়সা বড় আছে হে মসজিদর বড় হদ তবে সিনিয়া কেউরে কইয়েন না এটা একটা রেওয়াজ আছে জিকাও না হজ কলিমা নমাজ রোজা সারা কইতে পারতো নাই ইলা বহুত মানুষ আল্লাহ মাফ করুক বেয়াদবি মাফ করবা কেউরে ছোট বানাইবার উদ্দেশ্যে আমি কইয়েন না আমরা বহুত কমিটিতে আছি মসজিদর কিন্তু কমিটির ইজ্জত ওখানে বুঝবাই না এটা 2-4 জনের উপরে আমরা ছাড়ি দেই তারা আছেন তারা করবা তুমি দিন জেলা করো আল্লাহ রাওলা আমি তো রাজি আছি আরে ভাই রাজি আছি কইয়া 10 বছর 50 বছর কুয়াইয়া লাভ নাই চূড়া খেদমত করা বালা আল্লাহ জান্নাত গড় তৈয়ার করে দিব সুবহানাল্লাহ ও আল্লাহর যাতে ফরমাই যে মসজিদ তারা বানাইছেন গাতর উপরে এখানে একটা আপনার ও যেমন নদী আছে
নদীর তলর মাটি বানিয়ে মারতে 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 ওলা হয়ে যায় নানি কোনো জায়গা মাতো না ওই নানি ও ওলা তল নিন আর ও উফরে গাথ ও ভারত তারা মসজিদ বানাইছে বিল্ডিং গোকা ও যেখানে নবীজিরে দাওয়াত দিছিলা এর অর্থ কিটা সাইনবোর্ড লাগাইছেন বারে মসজিদের নাম দিয়া মুসলমান তো আগুয়া সুজা তো মসজিদ দেখে কইবাতে হলো জোর ভরিলেই বা আসর ভরিলেই আর তার আর খেয়াল আসলো আমানির বাদে মারতা আর যদি লড়াইতে পারই না তে গোর লইয়া গাঙ্গ ভরি দিত নাউজুবিল্লাহ কুকা এ ভাই হুশ করো এখন আল্লাহর নবীর আল্লাহ কইছেন নবী আপনি এই মসজিদে উবাইবা না রাসূলুল্লাহ বুধবাইজন ইতার উদ্দেশ্য বালা নাই আল্লাহর নবী বুধবাইয়া দুইজন সাহাবীর অর্ডার করছেন কইছেন ও আমার দুইজন সাহাবী তাড়াতাড়ি যাও রে তোমরা তারার বিল্ডিং ঘর মসজিদ দোকান তোমরা আগুন দি জ্বালাইয়াও পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এখন মসজিদ আগুন দি জ্বালানি হয়েছে এই মসজিদের নাম হইল মসজিদে দিরার মসজিদে দিরার মসজিদে দিরার এবারে আল্লাহ কইলা দিরার মনে করো ওখান আর কুবা ওখান প্রশ্ন আইব না নি ও আল্লাহ প্রশ্ন করডা আফামান লাজ্জাযা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে যেখান মসজিদ কবুল হইছে আমার রাজা মন্দির উপরে যে মসজিদ খাড়া আছে ওখান বালা নি না ওখান বালা আমার লাজ্জাযা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফালহারাবি ফি নারি জাহান্নাম না যে মসজিদ খালোর উপরে কাদের উপরে খাড়া অথচ তারার মসজিদে তারারে দুজক টানের কোনখান বালা আল্লাহর রাজা মন্দির উপরে যেখান বনছে ওখান বালা সুবহানাল্লাহ কইনা ও আল্লাহর রাজা মন্দির উপরে কোন গান ব্যাখ্যা কয় মসজিদে কুবা ই মসজিদ কবুল ইয়ান কিলা কবুল হইল এই মসজিদ কবুল হইতো নাই নি এই মসজিদের ইয়ান দিছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীম আরেক আল্লাহর কাবা সম্পর্কে আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নম্বর 127 وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইলে আমার ঘরের ইট গাঁথনি করিয়া উপরে দি ওয়াল উঠাইছিলা গাঁথনি করলে ওয়াল উপরে উঠে না তলে দি যায় উপরে উঠে আল্লাহ বলছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ হে নবী স্মরণ করো ইব্রাহিম আর ইসমাইল যখন আমার ঘরের ভিত্তিপ্রস্তর অর্থাৎ পাথর যখন উঠাইতেছিলেন আমরার দেশের ভাষা হইল যখন ইব্রাহিম ইসমাইল ইট গাঁথনি বসলা আর বাপে বুয়া কইলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আমি আর আমার বুয়া যেখান বানাইলাম ইব্রাহিমে কইরা আল্লাহ আমরার কাছ থেকে আপনার ঘর কান্তারে কবুল ফরমাও আমরার কাছ থেকে সুঙ্গা মন নাই না না সুঙ্গা কাটি দিন না চাউন বক্স কোথাও না না প্রশাসনের আইন মানতায় নিয়ম হইল তারা যে পারমিশন দিছে ওটাও ধন্যবাদ এর লাগে পুলিশ প্রশাসন রে আপনারা সম্মান করবা তা আমরা খেদমতর লাগিয়ে সরকারের টানটানটে নিয়োজিত রাখছে হ্যাঁ এরা সম্মানই তারা সম্মান দিবা সব থাকি বড় দৌলত হইল যত আজর পারমিশন যে প্রশাসনের যে আমরা দেওয়া হয় প্রশাসন থাকিয়া লওয়া হয় বা এক্সপেক্ট করেন তারা এটার কি শুক্রিয়া দেওয়া হবে এর লাগে পুলিশ প্রশাসন দেও আমি আমার পক্ষ থেকে আজকের ওয়াজের পক্ষ থাকিয়া অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ বিশেষ করে আজকের আপনারা যে থানার অধীনে আছেন সাড্ডে আমি আমার বাসায় বলতে হবে আই শ্যাল বি এবার গ্রেটফুল টু ইউ আমরা যে এই অবস্থা পরিবেশ সৃষ্টি করিয়া দিয়েছেন নতুবা তো আমরা এখানে বইলাম না অনেক আল্লাহ তান্তানোর দরজারে বুলন করুক হায়াত বাড়াক কাকুকা আমি হে এই তো মাটিতে খেয়াল করছি না খাইল 12 জীব টুরকায় খান ওসি সম্পর্কে হুজুর কি বললেন খাইল মিস আর 12 তাম্বেল বনিয়া হারছে মাত নাই
আমার জানাস আচ্ছা যাও এগুলো যদি বানাওতে বাদ নাই ভালো কথা তবে ইয়াদ রাখিও বইয়াই আমার প্রায় ওয়াজ গেলে কই কথা আমি পর্দার ওয়াজ করছি আমার দিয়া দারো বেটিন তিন গুদি খাই দিতি বাস স্ট্যান্ড দিয়ে ঠেঙ্গা মাতইন তান ছবি দিয়ে রে তান আগে কি গেতে তুই কত আনতি ও এটা ঠিক না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেবা গাড়ির ছবি আচ্ছা গাড়ির ছবি দিলেও এগুলো জানদারের ছবি নাই কিন্তু মেসাবে যে কোনো হুজুরে ফর্দার ওয়াজ করলা তাইন একজন আলিম আপনি জানডা ইউটিউবারে ফেসবুক চালানেওয়ালায় আবার তান ফটোর দ্বারো বুর্গা লাগাইল ফুরিন আপনি কেনে আনলা এটা কার অর্ডারে আনলা বাপকা ভাই বেজার হইও না অর্থাৎ জিনিসের গুড়ির যাইও রে বাবাই আমরা দোয়া দিব আপনারা চ্যানেল চালাইন আপনারা চ্যানেলও বরকত এটা আমরা দোয়া দিব কোনো বাধা না কিন্তু ওটা ও যে জিনিসে পরবর্তীতে ক্ষতি হয় ইগু জিনিসটাকে না ইগু না করা বলা ছেলে যাও মাত ফাটি যায় মাত ফাটিলেও বেড়া ও আল্লাহ কই নবী স্মরণ করো এই সময়ের কথা যখন আমার ঘরের আমার কাবা ঘরের ভিত্তিপ্রস্তর উঠাইতেছিল ইব্রাহিম ইসমাইলে আর দুইজনে আমার দরবারও কইসলা আল্লাহ আমার আমরার গেস্তা কি আপনার ঘর খান্তারে কবুল ফরমাও মসজিদ জানুন না ইব্রাহিমে আল্লাহর ঘর বানাই দিরা আল্লাহও জানুন তো ইখান তার তান ঘর বনের এর বাদেও ইব্রাহিম ইসমাইলে কেনে কইন আল্লাহ ওখান কবুল করো বুঝা গেল মসজিদ খালি বানাইলেও না গাঁর সারা মানুষ ওখান আল্লাহর কাছে খান দিয়া ওখান জায়গা লাগাইতে কইতে আল্লাহ আমরার গাঁর মসজিদ খান তারে কবুল করো কোকানা সুবহানাল্লাহ জুড়ে কোকানা সুবহানাল্লাহ হযরত হাজিরিন পবিত্র কোরআনে করিমর সূরা হজ আয়াত নম্বর 26 ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার কাবা ঘরের বিটা চিনাইয়া দিছিলাম সুবহানাল্লাহ আমরা বর্তমানে মসজিদ যেখান বনছে এখান বিটার উপরে নেই আপনার বাড়িঘর বিটার উপরে নেই এখানেও তো একটা বিটা যদিও জমিন এটা বিটা নানি আল্লাহ বলছেন স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের কথা যখন আমি কাবা ঘরের বিটা চিনিয়ে দিছিলাম জায়গা চিনিয়ে দিছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম রে সুবহানাল্লাহ কই এর লাগে বিটা ছাড়া কিচ্ছু হয় না আগে বিটা লাগে আবার আল্লাহ বিটা চিনাইয়া দিয়া কইছেন আল্লাহ তুশরিক বি শাইআ ও নবী ইব্রাহিম আমার ঘরের বিটা চিনাইয়া দিলাম ঠিক আছে তবে আমি আল্লাহর ঘোষণা আমি আল্লাহর লগে তুমি কাউরে শরীক করিও না আয়াতে প্রমাণ করে বিটা চিনাইয়া দিয়া আবো কুটি কাড়া হইছে না আল্লাহ জলদি কইলিছেন যে তুমি ইব্রাহিম আমার লগে কাউরে শরীক করিও না শিরিক গুনাহ বড় মারাত্মক গুনাহ আল্লাহর লোকে শরীক করা বড় মারাত্মক গুনাহ রে ভাই কিতা কিতা করলে শিরিক হয় ইনো এই সম্পর্কে আমার কোয়ার আর আমি মনে করিয়ান না জানোই না আপনার আজকাল বয়ান বেশি হুন্ডা আর বো আল্লাহ গোরর কুটা গাড়ার আগে ইব্রাহিম রে কইছেন জায়গা চিনাইছেন আর কইছেন আমার লোকে শরীক করিও না 2 3 নম্বরে কইছেন ওয়া তাগহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ নবী ইব্রাহিম তুমি আমার ঘরকে পবিত্র করো কার লাগি পবিত্র করতাই রে ইব্রাহিম লিত-তাইফিনা তাওয়াফ যারা করে তাদের লাগিয়া ওয়াল কাইমিনা দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগিয়া ওয়ার রুকআইস সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া সুবহানাল্লাহ জানি না আপনার আলোচনার ভিতরে থাকুন না বারে থাকুন অনেক একটা বিষয় বানান করুক আল্লাহ কইরা ইব্রাহিম রে গোর পবিত্র করার নির্দেশ দিছেন পবিত্র করতা কাল লাগি তাওয়াফ যারা করে তারার লাগি সুবহানাল্লাহ কইন না নাইনি মজলিসের মাঝে আসা নাইনি আপনারা হজ যাইতা মাতো না আর আপনার বাড়ি করে ব্যবসা চাইন বা গাঁও দেশও বহুত আমরা মাছ আছেন ব্যবসা চাইনতে হজ করিয়া আইছেন নানি তে তারা যে জায়গাত গিয়া তাওয়াফ করছেন ও জায়গা পবিত্র করার লাগি আল্লাহ নির্দেশ দিছে দুইজন নবীরে সুবহানাল্লাহ সারর বাড়িতে আপনি বাগানিত যারায় সাররও ডোর আছে তান গড় সুন্দর রইতো
আর স্যার আপনার বাড়িতে আইতিরা সাতরের ডোর আছে বালা গোল্লাস বালা প্লেট বালা বর্তন বালা চকি বালা পালং সকলটা সুন্দর রইত সুবহানাল্লাহ কইনা বুঝাইতাম পারছিনি আমার ভাইরা এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নম্বর 125 125 নম্বর আয়াত وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন মেলার কেন্দ্রস্থল বানিয়েছিলাম। আল্লাহ বলেন আল্লাহর ঘর হইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। কও না সুবহানাল্লাহ। আপনারা যারা গেছেন না বা যারা গেছেন প্রত্যেকে কইতে পারবা আমার আলোচনা শুনিয়া, ইউটিউবেও বলা বা ইন্টারনেটেও যদি দেখেন কত মানুষ হজতা কইন বেশ না কম, কোটি 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 80 লাখ 85 লাখ 90 লাখ, এটা তো স্বাভাবিক। ও যে আল্লাহর ঘরের তওয়াফ করতে সময় হাইলাকান্দির হুজুরে আটিতরা তওয়াফ করিয়া টান দারে দি মিশরের বেটা দারে দি যাইব আপনার লগে হেমাতি তো নাই। আপনিও যদি মাতুন বাগেও মাতে আপনার লগে কোনো দরবার করতো নাই। ও যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই যে কান্ট্রি থেকে মানুষ যায় না। এবারে অত হাজার হাজার মানুষ এখনো জমা হইল, কিন্তু একজন মানুষে আপনারে কইতো না তোরই ব্যাকে আনছে এই না কিতা করো তোর ওটাই কে কইছে বাইতে ইলা কোনো হাজিয়া হাজিরে জিকাইনি না। কিন্তু এমন কোন কান্ট্রি নাই যে কান্ট্রি থেকে মানুষ আন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কৌনো আল্লাহ বলছেন ইকান তান গো রইল মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। হোয়াট ইজ দ্য মিনস অফ মানব জাত? হোয়াট ইজ দ্য মিনস অফ মাসাবাতান লিন্নাস? আল্লাহ বলছেন মানব জাতির জন্য কাবা শরীফ হচ্ছে মিলন মেলা, বারবার আইবার জায়গা। এবারে প্রশ্ন করইতে আসলো আপনারা, মানব জাত কইতে আমরার দেশের মুসলমান বাদে বাকি যত ধর্মের মানুষ আছেন, অর্থাৎ গোটা যত মানুষ আছে সব মানব জাত। আল্লাহ আগলাইছে না, কইছে না কাবা ঘর আমার মুসলমান ইমানদারের কেন্দ্রস্থলী কেন কইছে না আল্লাহ, মানব জাত কইছে। মানব জাত কইতে আমার হিন্দু ভাই বোন ঢুকি গেছেন, খ্রিস্টানও ঢুকি গেছেন, বাগানি ভাই আইনও ঢুকি গেছেন, আপনার মৈতি ভাই আইনও ঢুকি গেছেন, নেপালি ভাই আইনও ঢুকি গেছেন, ইহুদিও ঢুকি গেছে, অর্থাৎ কোনো মানুষ বাকি নাই। মানব জাত কইতে যত মানুষ আছে সব মানব জাত। আল্লাহ বলছেন আমার গোর কাবা গোর মানব জাতির মিলন মেলার কেন্দ্রস্থল। এখন আল্লাহ সকল মানুষের হজনেননি না, ইমানদার মুসলমানদের ডাক দিন। সুবহানাল্লাহ কইনা তে মানব জাত কেন কইলে আল্লাহ মুসলমান আগলাইলে না বলে? আজকে যদি কোনো একজন অন্য ধর্মের বাবায় বইনে স্বইচ্ছায় যদি হুজুরের কাছে আইয়া কলিমা ফুড়িয়া মুসলমান হয় আর কালকে তার ডকুমেন্ট ঠিক করিলায়, ফসুকু তার পাসপোর্ট রেডি হয়ে যায়, তসুকু হে মক্কাত উমরাত যাইতে পারবো। আমি আর বুঝাই লাগবো নি। এর জন্য আল্লাহ বলছেন মানব জাতির জন্য কাবা শরীফ মিলন মেলার কেন্দ্রস্থল। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রহিম। আল্লাহ আগলাইয়া কইছে না মুসলমান হইলে ডাক দিছেন না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছেন আজান দাও, তোমার সুর আজানোর সুর যার রুয়ে আরো বসিব যতজনের কাছে গিয়া হে তার আইব, এটা আলাদা কথা। কিন্তু কাবা শরীফের কথা আয়াত নম্বর 125 সূরা বাকারা আল্লাহ বলছেন কাবা শরীফ মানব জাতির জন্য মিলন মেলার কেন্দ্রস্থল। সুবহানাল্লাহ। আমেরিকার মানুষ আপনার দ্বারা দিয়ে যাইব, আপনি আপনার লোকের বাইরে কইতা চলে যায় কি করো, আর হেবটা দ্বারা দিয়ে ইংলিশ মাতের, তবুও তোমার কইতো না কানোর খেয়ে আইলো আমার লোকে তো ইংলিশ মারতে পারে না, তোমার নেগলেক্ট করতো না, কারণ হেও আল্লাহর মেহমান আর আপনিও আল্লাহর। সুবহানাল্লাহ কইনা। 2 নম্বরে আল্লাহ বলছেন ও আমরা চরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে মানব জাতির লাগিয়া মিলন মেলার কেন্দ্রস্থল বানানির কথাটা কোয়ার পরে আল্লাহর জাতে কইছে স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি আমার কাবা ঘরকে আমি নিরাপদ ঘর বানাইলাম।
অথচ সেই ঘরের আশপাশ 360টা মূর্তি ছিল। কতটা কতটা বা জোরে কইন কতটা? জানা আছে নি আপনার আর এক ঘটনা? সারা মূর্তির উড়াইয়া ফেলাইয়া ইব্রাহিম আলাইহিস সালামে তান্দানোর বড় মূর্তির গোলাত কুড়াল তুইসলা। আর তানে জিগাইলা ইগুন খানো গেল বলে তোমরা হেনে জিকাও না। আমি কইতাম কি হেন কই না? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মায়ের উম্মত হল যে যে ধর্ম এই জমিনের মধ্যে পালন করে, ইসলামে আমরারে শিখাইছে না কোনো ধর্মরে আঘাত করার লাগিয়া। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, বাড়ানিও নাই, কমানিও নাই। আর অন্য ধর্মরে আমরা ছোট করতাম, এটাও আমরা ইসলামে আদেশ দিছে না। ISLAM ইসলাম, I the I, shall S the shall, L the love, A the all, M the mankind. What is the means of Islam? Islam is the means of I shall love all mankind. জেরে হোকেন আলহামদুলিল্লাহ। ইসলামে ও মাইকটারেও বলা হয়, ইসলামে আপনারা বইছেন তো আপনারা রে বলা হয়। আমি বইছি আপনারা, আমি বোয়ার মতো মানুষ নাই আমার, আপনারা আমারে বলা হয় তোরা দুই জনে। আপনারা তেরভালো বই দিয়েছেন, এটাও একটা সুন্দর। হ্যাঁ, লক্ষ কোটি টাকা করছিও কোনো জায়গাত কেউ দাওয়াত দিলে, কোনো কোনো জায়গাত গিয়া দেখিও তোমার লোকে গুয়ার মজা থাকলে কোনো মানুষের যাচিয়া খাওয়া লাগে, চাচা কিছু খাইটাই নি। আর কোনো কো দাঁড়ো থাকলে যদি ইগে খুঁজে তো হইবে আমাটে নেই, আচ্ছা না মিছা মাতো না। তা কত কথা না, সুন্দর কথা কইছি আমার ভাই, একবারে হাসা কথা কইছি, আপনারা বিবেচনা করবা। কেউ রে কোনো কিছু খাওয়াইতে আরাম লাগে যাচ্ছিয়া, আর কেউ খুঁজিলেও দিতে বুড়া লাগে। মাতিকান মানবাই। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ এখন নবী স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। ইব্রাহিম মুসাল্লা আগলা একটা জায়গা, এখানে আলাদা নামাজের পারমিশন হয়েছে। আইলো কিলা আল্লাহর নবীরা তো দরিয়া হযরত উমরে আটিতরা, আর উমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমরা যদিও জায়গা কান্তারে নামাজের জায়গা বানাই লইতাম। হযরত উমরে নবীজির খেদমত আরজ করা শেষ করতে দেরি হইছে, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করতে দেরি করছে না। আল্লাহ কইছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যাও দুনিয়ার মানুষ, আজকে থেকে তোমরা ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইলাও। সুবহানাল্লাহ। খেয়ানচন কুজিয়া হযরত উমরে এখানে নামাজের জায়গা আসলো না, এখানে এক্সট্রা নামাজের জায়গা বানানি হয়েছে। তোয়াফ করিয়া 2 রাকাত ওয়াজিব তোয়াফ নামাজ পড়া লাগে মাকামে ইব্রাহিমের সামনে রাখিয়া, এটা নামাজের জায়গা ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে খুঁজিয়া আনছেন, আর রাসূলুল্লাহর দরবারে আরজ করছেন, আর আল্লাহ উমরের কথারে গ্রান্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা দেশে কত উমর আলী আছে, কবর বিড়ির বানে 20 খান থাকতো, আর হি উমরে খুঁজিয়া নামাজের জায়গা আন্ডা। সুবহানাল্লাহ কইতে না? হায় রে হায়, মানুষে আফসোস। নেক মানুষে কিতা করে, এক ওয়াক্তের নামাজ একদিন করে নফল যদি ওয়াক্তের লগে যায় আফসোস করে, এই নফল তো আমি আর পাইতাম না, বাদে পড়লে কি তুই আসা না মিশে। আর জমাতর পাবন্দি মানুষে কিতা করে, আমার গাড়ি গেলে যাও কেন না যাও, আচ্ছা আমি জমাত করিয়ে যাই, আছে না নাই? আর আমরা হাজারও আছি নমাজ তুইয়া যাই আর কিছু আমরা, হ্যাঁ আপনার গাড়িয়ে যাওয়ার দরকার, আপনি মুসাফির যাইতা জেরেক্স করতা, আপনি মসজিদের মেজর তকবির হুন্ডা একামত হুন্ডা মসজিদর, এর বাদে কইরা জেরেক্সের দোকান যদি তালা মারি দে তে তো আমার সার্টিফিকেট জেরেক্স হইতো না। আপনি এখন নমাজের জমা তো যাইতা না, জেরেক্স করতা, দুইটা জরুর, এর মাঝে কোনটা বেশি জরুর? হগু বড় না নি সার্টিফিকেট আজ জেরেক্স করতে পারতো না, খাইল করতে পারবে তো, কিন্তু আজকের জমাত গেলে গিয়া এই সময় কিয়ামতের আগে আর আইতো না। সুবহানাল্লাহ কই। আল্লাহ রাসূল বলেন আজকে কিবার গেছে কোন চাই? বৃহস্পতিবার। রাস্তার দিনে আপনারে আমারে ডাকিছে, কইছে ও আলী আহমদ, ও শরীফুদ্দিন, ও আব্দুল কুদ্দুস, ও মুখলিস, ও বড় লস্কর, ও হরু লস্কর, ও মজুমদার, যে কোনো মানুষ, যত মানুষ আমরা জমিনও আছি, আজকের বৃহস্পতিবারে আমরা ডাকছে আর কইছে ও মুকুদ্দিন, আনা ইয়াউমুন জাদিদ, আমি তোমার জন্য একটি নতুন দিন,
আমার মধ্যে তুমি বৃহস্পতিবারের মধ্যে তুমি যেটা আমল করবা কিয়ামতের ময়দানে আমি বৃহস্পতিবার তোমার লাগে সার্টিফিকেট হইমু ওয়ালাকিন মাদাইতু লাম তারানি আবাদা যদি আমি গুজরিয়া যাই গিয়া বৃহস্পতিবার দিনে কয় বন্দা তুমি আমারে কিয়ামতের আগে আর পাইতাই না আমরা তো কইয়ার আজকে বৃহস্পতিবার যার সামনে আর বৃহস্পতিবার আইব না নি কিন্তু আজকের বৃহস্পতিবার কিয়ামতের আগে আর করতো না ইয়াদ রাখো মুসলমান এখন কইলা দিনে ডাকে রাইতে কিতা কয় বলে মিসলুল লাইল রাইতেও ওলা আপনারে আমারে ডাকে কয় ও আলী আহমদ আজকে রাত্রের মধ্যে তুমি যেটা আমল করবাই আমি রাইত তোমার জন্য সাক্ষী হইমু আর আমি যদি রাইত তোমার কাছ থেকে গুজরিয়া যাই গিয়া তাহলে তুমি আমারে আর দেখতায় না লাম তারানি আবাদা কখনো আমারে আর পাইতায় না এর থেকে মানুষের বয়স দিনে দিনে বাড়ের না কমের জি জি বাড়ের না কমের বা ডিম আগে না মুরকি আগে হ্যাঁ মুরকি ডিম হাতে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত কল আবার আয়াতের শেষে আল্লাহ কইরা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈ সুজুদ স্মরণ করো নবী ওই সময়ের কথা যখন ইব্রাহিম ইসমাইল ডে আমি আমার কাবা ঘর পবিত্র করার নির্দেশ দিছিলাম কার লাগি বলে লিত-তাইফিনা যারা তাওয়াফ করে তাদের লাগিয়া ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করে তাদের লাগিয়া ওয়ার রুকঈ সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া কওনা সুবহানাল্লাহ আর আগর আয়াত গেছে ও তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকঈ সুজুদ ও নবী ইব্রাহিম তাওয়াফ আমার পবিত্র ঘর পবিত্র করো কার লাগি তাওয়াফ যারা করে তাদের লাগিয়া ওয়াল কাইমিনা দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগি সুবহানাল্লাহ নামাজও দাঁড়ানি আল্লাহ বালা ভাই না বাদ ভাই ও রমজান মাস আরো যুবক ভাই খেয়াল রাখিও বাদ কথাবার্তা করতাম না আমরা গালি দিতাম না কন্ট্রোলে রইতাম মুখরও রোজা আছে কানেরও রোজা আছে চৌকরও রোজা আছে পেটরও রোজা আছে আস্থা শরীরের সকল তার রোজা আছে সুবহানাল্লাহ খেয়াল রাখুন জানি বাজারে আটিতে কত শয়তানি জিনিস আমরা দেখমু একটা পবিত্র রোজা কোন যেন আমরা আমানতদার হিসাবে রাখতে পারি আল্লাহ যেন তৌফিক দিন খুকা আমিন আমার বাইরা ইফতার তো 2-3 প্লেট যাও এক লোকে খাই না জানি বাদে নামাজ পড়তে আর একটা নামাজ কম মকরুই যাব তুলা খাইবা সারাদিনে আমরা সবে খাইতাম একটা পরামর্শ দিয়ার আর মনে কিছু আনবা না সারাদিন উপাস রইয়া খাজুর দিয়া পানি দিয়া 2-3 চামচ খাইয়া সুন্দর মতো নমাজ পড়িয়া শান্তি মনে বাদে আপনি বাতো লাগান পুরা প্লেট খাওয়া বাধা নাই আপনি যদি এক লোকেও ফারণ খাওয়া বাধা নাই কিন্তু আমি পরামর্শ দিব এটা প্রথমে কম আমরা খাইতাম আস্তে আস্তে পরে একটু বড় চামচ লইমু খাইমু চানা বা অন্যান্য জিনিস যেটা আছে পরে খাইমু সারাদিনে খালি পেটো আটটা ওজনালা বস্তু দিলে ডর করে হাসান না মিশা এখন চিন্তা করেন খুব বড় টাক এখন খালি ওজন আল্লাহ বস্তু এগুলো আখতা উদি তার মাঝে নিয়ে তুলা মারো যদি সারা গান খালি থাকে তে এক কোনা বাই যদি খাইতে হয় তো ও কোনা ঠেয়ার লেটি যায় মাতি গান বুঝাইতাম পারছি না বলে ও সুজা মাত যে অত লম্বা মারতে মারতাম না এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের সূরা নূর আয়াত নম্বর 36 في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সূরা তো নূর 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন জমিনের মধ্যে কিছু গোড়াইন আছে, এটা গড়ে বড় করার পারমিশন আল্লাহ দিলেইছেন। সুবহানাল্লাহ। কিতা গোড়াইন? যে গরু আল্লাহর জিকির আজকারের নির্দেশ হইছে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল আর বিকাল যে গরু আল্লাহর তাসবিহ পড়া হয়। সুবহানাল্লাহ কই। এবারে লক্ষ্য করেন, আমি সংক্ষেপে বুঝাইমু। ফজরের নামাজও বহু মানুষ আমরা যাই না, কিন্তু গাঁর 3-4 জন যাইতো মাতো না। তারার দাম খানো জানেননি? হ্যাঁ, যেদিন তারা আমরা সামনে কিয়ামতের দিন খালি জিও পাইবা ওজেন বোর্ডিং পাস, আর যাওয়া দেখে হইবা তুমি আর আমি আঙ্গুল মুখারে। বুঝা গেছে নি? আমি আগেও কইছি একটা এক্সাম্পল দিয়া, দুনিয়ার মাত মনে কিছু আনবা। তারা আজকে শীত এড়িয়ে যারা কমল ডেইটা মরি ফলাইয়া, যারা পাবন্দির সহিত ফজর পড়ে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমরা ঘুমো। কিয়ামতের দিন আমরা কইমু রে হায় রে হায়, ইয়া ওয়াইলাতানা, আমরা রিতাকিত হইল রে, যদি তারা লাগান যদি আমরাও পড়িতাম। সুবহানাল্লাহ। হস্তাইবার দিন গিয়ালে হস্তাই লাভ কিল্লা, দিন গেলে দিন আর আসে না। আল্লাহ দৌড়া দিবার আর টাইম দৌড়বার আগে নিজের দৌড়া দিতে। আমিন কই জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। মনে করুক আপনার এক ছাত্রে ভুল করছে, হে ভুল করিয়া হে তার যদি দৌড়া দিতে, তার সারের সামনে আইলে 10টা মারতে মারবা কটা? একটা বা দুইটা। কেন? হে নিজে নিজে দৌড়া দিলেছে। সুবহানাল্লাহ কই না? তা না, আরে পুলিশের কাছে যদি তুমি ডাইরেক্ট দৌড়া দিত নিজে নিজে, তারা একটা খাতির করে আপনার। আমার ভাই হুনতে এক কিসে হুন 1 মিনিটে কইলি নিজে নিজে দৌড়া খাওয়া কিলা। বাদশার বাড়ি চুরি হইছে, বস্তা বরিয়া লইয়া বারইয়া যাইতো গিয়া, আইয়া দেখে গেট লাগাই, কইছে ইন্না ইল্লা ইবা তো যাইতাম পারতাম না। ফিরিয়া গুড়ছে করে দি, গড়িয়া গিয়া চাইছে ওয়ালোর ঘুরে দি বস্তা লইয়া যাইতো গি। কষ্ট করতে 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 বস্তা লইয়া উঠিছে। ও মাহবুদ, কদাল লীলা বুচ্চুত করি বস্তা পড়ি গেছে ভিতরে, আর হে পড়ি গেছে বারে। পারলনি মানলি তো। বাদর দিন বাসায় কইল, আমার এই অত্যন্ত অঞ্চলের মাঝে এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো আমার বাড়িতে, এই বিষয়টা আমি একটু তদন্ত করা আমার দরকার। কইয়া গাঁর মানুষ জমাইছে, কেউ আর বাকি রাখছে না, সব তার বাড়ির উঠানো বৈঠক বইছে। কসাই চাচা, তুমি আমার বাড়ির ঘটনাটা ব্যাপারে আপনার আইডিয়া কিতা লয়? পয়লা গিয়ে উঠিয়া কইছে, ই সুর আপনার বাড়ি থামাইল কিলা, গেট তো লাগাইল, তবে গেট বানাইবার আগে মনে হয় আপনার ভালঙ্গর তলে উতরিছি। পয়লা গিয়ে বলছি। 2 নম্বরে করে জিজ্ঞাসেন, তুমি কসাই আমার বাড়িতে ঘটনাটা কিলা ঘটলো এই অঞ্চলের মাঝে, আমি বাসা। 2 নম্বরে গিয়ে কইছে, আপনি যে বারইয়া যাইতে আপনার দারোয়ানোর আপনার দারোগা তো আপনার ব্যাগ আগুইয়া দে, আপনার গাড়ি তুলিয়া দে, গরু হামাইতেও তোলা কত সময় খোলা থাকে, ওই সময় তাই তো গেট ছাড়িয়ে আইন। ও ফাঁকো মনে হয় ঢুকছে। 2 নম্বরের ব্যক্তিরে জিজ্ঞাসা, তুই নো ওলা সারা কইছেন, এক ব্যক্তি রয়েছে আনামাতিয়া। কজন? হে চিন্তা করলো, অত বড় বৈঠকের মাঝে সবে মাতিলা, আর আমি যদি আনামাতি থাকি তাহলে IMA বালাসুর। আনামাতি বালাসুর নানি মাতো না। 2 জায়গায় যদি বৈঠক হয় আর যাইতে সময় যদি আপনারা একজনে আরেকজনকে কইন নানি, ভাইসাব সিরাজে যে তলর দম উপরে দিল না, কিচ্ছু বুঝছো নি কিতা আছে। ও হেও চিন্তা করলো, ওলা কইলো একবারে আনামাতি টাকাওয়ালা নাই, আমি একটা ভাষারে পরামর্শ দেই, খেদের মেইন সুরে, খেদের কর ভাষা আমার একটা আন্দাজে লয়। ও দিন থোড়া আগে যাইন কইছিলা যে আপনি বারইয়া যাইতে প্রায় 1.5-2 মিনিট কোনো সময় গ্রিল খোলা থাকে গেট, বা গরু ঢুকতেও তো আপনার বস্তাও বইয়া গরু আনিয়া দিতে সময়, এই সময় তো আপনার ইনো পুলিশ উবাত্তা হইন না, ও ফাঁকো মনে করে ডাকাইত ঢুকছে, আসলে হেউ ঢুকছে। এখন এর বাদে বাসায় ঠিক আছে ঢুকা বুঝবাইলাম রে, তুই কোথায় এক এমন শিক্ষিত সুর যে গিয়ে বস্তা বরিয়া ভিতরে বেলা গেল কি আর হে গেল কি কইল, ই কেন আমার আইডিয়া লয় ওলা যে অনেক চেষ্টা করছে এই ওয়াল উঠিয়া বস্তায় আর হে একলগে যাইতো গিয়া, বহু চেষ্টা করছে, ডাকাইতে 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 উঠে গেছে সুর, কিন্তু জিওর উপরে
ওয়ালের উপরে কদার কেরেসমা বচ্চাত করি বস্তা ফুড়ি গেছে ভিতরে আর আমি ফুড়ি গেছি বারে নিজে 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 কইছে বান আন ভাগা বান লাগা আন ভাগা বান লাগা আমি আপনার তোর কথা কইমু বাবা অকল আমরা আল্লাহর দরবার আগে আমরা নিজে নিজে আল্লাহর দরবার দেই উত্তর রমজান মাস আর ও ভাই খালি রমজানও আল্লাহ আল্লাহ করতে আর বাকি সময় আল্লাহ আল্লাহ করতে না তা নাই রমজানুল মহিনার মধ্যে আলাদা ফ্যাসিলিটি আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা রমজান সকল নেকির বদলা আল্লাহ দেন বিভিন্ন সওয়াব দেন কিন্তু রোজার বদলা আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমরা রেখা থাকি আমলের তৌফিক বেশি দান করতে আশা রাখুক আল্লাহুম্মা আমিন আউকা আমরা আখেরে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা সালাত ও সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি আপনারি জন্য হয়েছি মোরা যে ধন্য মুদেরকে করে নাও গণ্য হই যেন হিজবুল্লাহ সৈন্য ইয়া নবী শহীদ করি বাসাইলেন ইসলামের তরি অবশ্যই তরি নিবেন পার করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلقك كلهم جاء رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدام سلموا يا قوم بال صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمت للعالمين حضرت حاضرین এখানে এক মসজিদের ওয়াজ নেন জি যদিও আমরা নেতা ভাই হলে বেশি বেশি বড় চান্দা দিছ আমার রাতাবাড়ি সাহেব কিছু আপনার তোর কাছ থেকে লইছেন সদকার মাল লইয়া দোয়া করলে দোয়া ফিরে না 10 জন মানুষ 2 বস্তা করে সিমেন্ট দেওয়া মুসাফিরে দোয়া করলে দোয়া ফিরে না পয়লা খেয়ে দিবাই মাত্র 1000 টাকা লেখা ইলাও ইনশাল্লাহ রোজাত দিবাই পয়লা খেয়ে দিবা আমার কোন ভাই আছো 2 বস্তা সিমেন্ট পারতামেন ভাই নাম কবির আহমদ মাশাআল্লাহ 2 নম্বরে 2 বস্তা সিমেন্ট দাও মুসাফির দোয়া কর মোবাইল বন্ধ কইলো ভাই এটা তুলিও না আচ্ছা ঠিক আছে দেখো কোনো জায়গা তো সন্দামান দাইতা দিও না